মানুষ খগেনবাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। লোকসভা নির্বাচনে আমাদের দল জিততে পারেনি, মানুষ তাকে সমর্থন করেছিলেন ওনাকে। গঙ্গা ভাঙনে আমাদের রতুয়ার মান্দটোলা বিলাইমারি অঞ্চল কুতলির একটা বড় অংশ, বিশেষ করে মান্দটোলা বিলাইমারি নিঃশেষের দিকে, প্রায় গ্রাম শেষ। আর কয়েকদিন এভাবে চলতে থাকলে গ্রাম থাকবে না। বারে বারে বলার পরও কেন্দ্রীয় সরকারের টনক নড়ছে না। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এখানে আছেন খগেন মুর্মু মহাশয়, তিনি গেছেন, মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। আমাদের তো কিছু বলা নাই, আমরা হিংসার রাজনীতি করি না, কিন্তু মানুষ ছাড়ছে না। মানুষ তো বলেছিল, আমাদেরকে জানিয়েছে যে উনি যদি এখানে আসেন আমরা জলে ডুবিয়ে দিব, গলায় বোল্ডার বেঁধে আর জলে নদীর মাঝখানে ফেলে দিব যে গরিব মানুষগুলো আছেন। আমরা সমস্ত মানুষকে বুঝিয়েছিলাম হিংসা রাজনীতির মধ্যে দিয়ে কিছু হয় না। উনি গেছেন, মানুষ তাকে ধরেছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সেটা আমরা কি করবো? আমাদের কিছু করার নেই, এখানে তৃণমূল কংগ্রেসে কিছু করার নেই। সাধারণ মানুষ যারা ভোট দিয়েছিলেন তারা তাকে তাড়া করছেন, তিনি এখন ক্ষোভ দেখানোটা স্বাভাবিক। কারণ এদের যেটা এখানকার যে সমস্যাটা আছে, একটা দীর্ঘদিনের সমস্যা। ভাঙন তো আজকের না, দীর্ঘ। আমরা যদি দেখি এই যে ভাঙন আস্তে 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 প্রায় 10 কিলোমিটার দূরে ছিল গঙ্গা, আজকে সেটা আবার চলে এসছে একবারে মহানন্দটোলা গ্রামের ভিতরে ঢুকে গেছে। মহানন্দটোলা এবং বিলাইমারি যে গ্রাম পঞ্চায়েত দুটো আছে, এই দুটো গ্রাম পঞ্চায়েতই হচ্ছে বিলীন হওয়ার মুখে আছে। এই বিষয়টা আমি যখন এক সময়তে জেলা পরিষদের সদস্য ছিলাম, তখনও আমি এখানে এসেছি। মহানন্দটোলা বিলাইমারিতে আমি সমস্ত ওই ভাঙনটা দেখেছি সেই সময়তে, অর্থাৎ 2003 সালের আগেও বলছি। তো তারপরে এই 2019 সাল থেকে যখন আমি এখানে এমপি হয়েছি প্রথমবার, প্রথম থেকেই 2019 সালের প্রথম থেকেই যদি বলা যায় আজকে 6 বছর ধরে, সর্বশেষ আমার 377 আপনারা দেখেছেন, তাতেও লিখে দিয়েছি। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনও পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না। আমি সেই জন্যই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি, লিখেও দিয়েছি, সামনাসামনি গিয়ে কথা বলেছি। আমার এখান থেকে যেটা বারবার এখনও বলছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ডিপিআর তারা তৈরি করবেন, এখানে বিস্তারিত একটা হচ্ছে তার রিপোর্ট তৈরি না করবেন যে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য কী ধরনের এখানে কাজ করা দরকার, কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার, সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে ডিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনোরকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না। রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি, আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, আমি সেচ মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের, তাদের কোনো রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত। এখনো বলছি, সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া বলছে যা করছে রাজ্য সরকারের সেচ দপ্তর করছে, কেন্দ্রীয় সরকার কিছু করছে না, 1 টাকাও বরাদ্দ করছে না। তাহলে কি রাজ্য সরকার কোথা থেকে টাকা পাচ্ছেন জিজ্ঞেস করবেন। তাহলে ডিপিআর নিয়ে কি কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকাগুলো খরচ করে যাচ্ছেন, ফ্লাড সিচুয়েশনের এই মোকাবেলা করবার জন্য যে টাকাটা খরচ করছেন, কেন্দ্র সরকারের যে বরাদ্দ, যেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে যে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকেই খরচ করছে। এই যে 11 কোটি 12 কোটি টাকা খরচ করছেন, সেই টাকাটা কি খরচ করার সময় এখন? ওদের খরচ করার সময় হচ্ছে শুকা সময়েতে, যখন জল থাকে না। আজকে যেটা আমি দেখলাম, সেই জন্য আমি দেখলাম এখানে কিভাবে কতটা হচ্ছে এখানে বালি দেওয়া আছে। তাহলে সবটা কি নাটক? এইগুলো এই যে এখন যে বস্তাটা ফেলছে, বস্তাটা কি এখানে আছে? আপনি খুঁজে পাবেন? একটা বস্তা খুঁজে পাবেন? এই সময় বস্তা দেওয়াটা মানে এটা কি? 50টা বস্তা দিয়ে 5000 বস্তা বলবো। এইটা কেন্দ্র সরকারের টাকা, ও যদি জবাব দিতে পারে, এখানকার যে যিনি সেচ মন্ত্রী বলছেন, টাকাটা কি রাজ্যের নাকি কেন্দ্রের, ওটা জবাব দিতে হবে তাকে। কিন্তু কেন্দ্রের কাছে পরিকল্পনা তৈরি করে পরিষ্কার একটা পরিকল্পনা তৈরি করা দরকার, যেটা বিহার করছে। বিহারটা কেন করছে? বিহার তো ওরা করছে, ওরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা আছে। আমি নিজে মাননীয় আমাদের বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, নীতিশ কুমারজির সাথে কথা বলে এসেছি। এখানে আমার সুব্রত বাবু আছেন, সঙ্গে আমার সাথে মহানন্দও গেছিলেন, দুজনেই আছেন। আমরা কথা বলে এসেছি, কিন্তু ওরা বলেছে, আমি ওদের রিকোয়েস্ট করেছি আপনাদের পোর্শনটা একটু এগিয়ে দিন, ওরা চেষ্টা করছে। কিন্তু ওরা আমাদের রাজ্যে করবে কেন? এখানকার রাজ্য সরকার ঘুমিয়ে আছেন কেন? এখন তৎপরতা দেখাচ্ছেন, এখন বালি ফেলছেন।
বালির বস্তা ফেলছেন, তার মানে জলে চলে যাচ্ছে। আমি যে কথাটা বারবার বলেছি, টাকা অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিপিআর তৈরি করে পাঠায়, সবার সামনে বলছি, যদি ডিপিআর তৈরি করে পাঠায় সেই ডিপিআর নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী, তার সাথে আমি নিজে সাক্ষাৎ করবো, দরকার হলে এখানকার মন্ত্রী যেতে পারেন। আমি একজন এখানকার জনপ্রতিনিধি হিসেবে, এদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি, এদের কাজ করার দায়িত্ব আমার। প্রথম অধিবেশন শুরু হয়েছে, আমি প্রথম অধিবেশনে লিখে দিয়েছি, এর আগে হিন্দিতে লিখতাম, এবার বাংলায় লিখে দিয়েছি, সবাই পড়ছেন, বাংলায় জমা দিয়েছি, সবাই তো পড়ছেন, আমার ইয়েতে দেখবেন, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে দেখেছেন, আপনারা এখানেও এসছেন। তা আমরা সেটা হচ্ছে যে আজকে যেটা আমি দিয়েছি, আমি তো ওখানে বলছি, কিন্তু রাজ্য সরকার কি করছে, কেন ডিপিআর তৈরি করছে না, কেন বলছে পুনর্বাসনের ব্যাপারেতে রাজ্য সরকারকেই পুনর্বাসনের জন্য তাকে এখানে প্রস্তাব দিতে হবে। পুনর্বাসনের জন্য অর্থ যা বরাদ্দ করার সেটা কেন্দ্রীয় সরকার অবশ্যই করবে, কিন্তু রাজ্য সরকারকেই চাইতে হবে। ধরুন এখানে যাদের বোঝাতে পারছি না, অনেকে বলছে না, যারা বলছেন ইচ্ছা করে ওরকম বলে কোনো লাভ নাই। একটা গ্রাম পঞ্চায়েতে তার পরিকল্পনা যদি না করে, জেলা পরিষদ থেকে কোনো ফান্ড বা অর্থ বরাদ্দ হবে না, এটাই নিয়ম। রাজ্য সরকার একটা, আমাদের এখানে 22-23টা রাজ্য আছে, সব রাজ্যের যদি আজকে তারা পরিকল্পনা না দেয় কেন্দ্রীয় সরকারের কাছে, তার